দেবদত্তরা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, ছুটি মা, তোর স্মৃতিতে সিঁদুর কেন? তখন ছুটিও তার বিয়ের ঘটনা তার বাবাকে খুলে বলে। কথাটা শুনে প্রথমে ছুটির বাবা রেগে গেল, পরবর্তীতে কার সঙ্গে বিয়ে হয়েছে এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির বাবার কাছে অভি অনেক প্রশ্ন করে আসল সত্যটা জানার চেষ্টা করে। ঝুমকির বিষয়ে অভি নানান প্রশ্ন করলে সেখান থেকে নতুন এক রহস্যের মুখোমুখি হয় অভি। অভি জানতে পারে ঝুমকি কতটা খারাপ ছিল। তখনই অভি মনে মনে বলতে থাকে, এটা আমার পরি হতেই পারে না, এটার আসল রহস্য এনার কাছ থেকেই আমি পাবো। অভি সঙ্গে সঙ্গে তার ফোনে থাকা পরীর ছোটবেলার ছবি দেখিয়ে বলে ওঠে, এটাই কি ঝুমকি? পরীর ছোটবেলার ছবি দেখে দেবদত্ত চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, না, এটা ঝুমকি নয়, এটা আমাদের পরিমা। পরিমাকে যখন পেয়েছিলাম তখন ঠিক পরিমা এমনটাই ছিল। তার কাছে একটা বরপুতুল ছিল আর গলায় একটা চিহ্ন ছিল, সেগুলো আমার ঘরে লুকানো ছিল। কথাগুলো শুনে অভি চমকে ওঠে আর ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সকল ঘটনা এক এক করে দেবদত্ত খুলে বলতে থাকে। ঘটনাগুলো শুনে অভি শিওর হয়ে যায় ছুটি হচ্ছে তার হারিয়ে যাওয়া পরী। সঙ্গে সঙ্গে সেই থানার মধ্যেই ছুটিকে জড়িয়ে ধরে অভি আর বলে ওঠে, পরী, পরী, তোকে আমি পেয়ে গেছি। তা ভিউয়ার্স, আপনারা তো এমনটাই দেখতে চান যাতে অভি জানতে পেরে যায় ছুটি হচ্ছে আসল পরী। আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। নিজের অজান্তে আসল মেয়ে পরীকে আশীর্বাদ করলো হিরণময়। আর অভির সঙ্গে বিয়ের পরে প্রমাণের সঙ্গে সকলের সামনে এলো ছুটির আসল পরিচয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরীর আসল বাবা হিরণময় যখন জানতে পারে অভির সঙ্গে ছুটির বিয়ে হয়েছে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে ছুটি হিরণময়ের সামনে হাত জোড় করে বলে ওঠে, প্লিজ আঙ্কেল, আপনি এমনটা করবেন না। কিন্তু হিরণময় ছুটির কোনো কথাই না শুনে রেগে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে ছুটি হিরণময়ের কোটটা টেনে ধরে। ছুটির এমন ব্যবহার দেখে হিরণময়ের তার ছোট পরিমায়ের কথা মনে পড়ে যায়। তার পরিমাও ঠিক এমনটাই করত। সঙ্গে সঙ্গে হিরণময় তার আবেগটাকে কন্ট্রোল করে ছুটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে ছুটি সেই ধাক্কা খেয়ে পড়ে যায়। এটা দেখে হিরণময়েরও খারাপ লাগে আর সঙ্গে সঙ্গে ছুটিকে তুলতে আসে। সেই সময় পরীর আসল বাবা হিরণময়ের চোখে পড়ে ছুটির পায়ে সেই জোরুলটা আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তোমার পায়েও একই রকমের জরুল? আমার পরিমায়ের পায়েও তো একই রকম জরুল আছে। ছুটি কথাটা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ঝুমকির পায়ে তো কোনো জরুল ছিল না, তাহলে কেন হিরণময় আঙ্কেল এই জরুলের কথা বলল? তখনই ছুটি বলে ওঠে, কই, কখনো তো ঝুমকির পায়ে আমি কোনো জরুল দেখিনি। ঝুমকি তো আপনাদের আসল পরি, তাহলে আপনার ঝুমকির পায়ে জরুল আছে এই কথা কেন বললেন? এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভি ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এটা কি বললো ছুটি? তুমি তো সেই আশ্রমেই ছিলে, ছুটি যে আশ্রমে ছিল। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, ছুটি মিথ্যে কথা বলছে। ছুটি, তুই কি জানিস আমার পায়ে জরুল ছিল কিনা? ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আশ্রমে তুই অনেকবার অসুস্থ হয়েছিলি আর আমি নিজে তোর সেবা করেছি, কিন্তু কখন আমি তোর পায়ে সেই জরুলটা দেখিনি। এই কথা শুনে অভির মনে সন্দেহ ঢুকে যায় আর এদিকে ঝুমকি তার পাটা তুলে ছুটিকে দেখিয়ে বলে ওঠে, এই দেখ, এই দেখ আমার জরুল, তুই কখনো আমার পাটা খেয়াল করিসনি? ছুটি তখন মনে মনে বলতে থাকে, আমার দেখা তো কখনো ভুল হতে পারে না, আমি কখনো ঝুমকির পায়ে জরুল দেখিনি। সঙ্গে সঙ্গে ঝুমকির পা ধরে ছুটি ঝুমকির পায়ে সে কালো জরুলটার দিকে ডলা দেয় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে কালি বেরিয়ে আসে আর সকলের সামনে প্রমাণ হয়ে যায় ঝুমকির পায়ে নকল জরুল লাগানো ছিল। তা ভিউয়ার্স, ছুটি বাড়িতে ঢোকার পরেই যদি এমনটা ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি ও অভি তাদের বিয়ে শেষ করে প্রথমে আশীর্বাদ নেওয়ার জন্য থানায় যায় আর সেখানে ছুটির পালক বাবা দেবদত্তের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিতে গেলে সেখানে অভি জানতে পারে ছুটি হচ্ছে আসল পরী। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি মন্দিরে অভিকে বলে ওঠে, আমি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। তখন অভিও বলে ওঠে, ঠিক আছে। এই বলেই ছুটিকে নিয়ে গাড়িতে করে থানায় উপস্থিত হয় অভি। ছুটি থানায় গিয়ে দেবদত্তকে বাবা বলে ডেকে সঙ্গে সঙ্গে তার কাছে যায় আর ছুটির স্মৃতিতে সিঁদুর দেখে দেবদত্ত অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, ছুটি মা, তোর স্মৃতিতে সিঁদুর? তুই কি বিয়ে করেছিস? তুই কাকে বিয়ে করেছিস? তখন ছুটি অভিকে দেখিয়ে বলে ওঠে, আমি অফিসারকে বিয়ে করেছি। কথাটা শুনে দেবদত্ত রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তার মানে তুই আমার কেসের জন্য ওনার সাথে ডিল করেছিস? তোর বিয়ে নিয়ে এত বড় ডিল তুই কেন করলি? কেন তুই আমার জন্য নিজের জীবনটাকে শেষ করলি? তখন অভি এসে বোঝানোর চেষ্টা করে, না না, আমরা এ বিয়েটা ডিল করে করিনি। আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছি। আজ আমার পরির সঙ্গে এঙ্গেজমেন্ট ছিল, যেটা আমি করতে চাইনি, তাই জন্যই বাধ্য হয়ে আজই বিয়েটা করতে হয়েছে। এই কথাগুলো শুনে দেবদত্ত একটু শান্ত হয়। এরপর দেবদত্ত অভির হাত ধরে বলে ওঠে,
আমার অনাথ মেয়েটাকে তুমি দেখে রেখো বাবা। তার কিছু আমানত আমার কাছে আছে। আর আমি সেগুলো তোমাকে দিতে চাই। যখন আমি ছুটিকে পেয়েছি, তখন তার কাছে একটা পুতুল ছিল। আর তার গলায় একটা চেন ছিল। এই সবগুলো জিনিস আমি গুছিয়ে আমার আশ্রমে রেখেছি। আমার মনে হয়েছিল কেউ না কেউ আমার মেয়েকে খোঁজ করতে, করতে এই আশ্রমে আসবে। তার আসল বাবা-মা হয়তোবা আমার মেয়েটা পাবে। এই কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায়। আর তখনই দেবদত্তকে বলে ওঠে, "এই সবগুলো জিনিস নিয়ে তো ঝুমকি আমাদের বাড়িতে গিয়েছিল। ঝুমকির কাছে এই জিনিসগুলো ছিল। আর সে তো নিজেকে প্রমাণ করে দিয়েছে সেই হিরণময় আঙ্কেলের মেয়ে।" দেবদত্ত তখন এই কথার কোনো কিছুই বুঝতে পারে না। আর বলে ওঠে, "এসব তুমি কি বলছো বাবা?" সঙ্গে সঙ্গে অভি তার ফোনটা বের করে তার ফোনে থাকা পরীর ছোটবেলার ছবিটা দেবদত্তকে দেখায়। আর বলে ওঠে, "এটা কি ঝুমকির ছোটবেলার ছবি?" সঙ্গে সঙ্গে দেবদত্ত বলে ওঠে, "না, এটা কোনোভাবেই ঝুমকির ছোটবেলার ছবি না। এটা তো আমার ছুটি মায়ের ছবি। ছুটি মায়ের ছোটবেলায় এমনটা ছিল।" কথাটা শুনে অভি বুঝতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নতুন করে ভালোবাসা শুরু। অভির রাগ শান্ত করতে পেছন থেকে অভিকে জড়িয়ে ধরল ছুটি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরপরই এপিসোডটি পেয়ে যাবেন। এই পর্বে দেখা যায় অভি ঘরের মধ্যে ছুটির সামনে ছুটির বাবা দেবদত্তের কেসটা নিয়ে কথা বলতে থাকে। আর তখনই কেসের কিছু বিষয় নিয়ে অভির সামনে একটা নতুন তথ্য উঠে আসে। সেখান থেকে জানতে পারে এই সবটার পেছনে কোনো না কোনোভাবে পরীর কাকাই জ্যোতির্ময় দাশগুপ্ত যুক্ত রয়েছে। আর এটা জানতে পেরে অভি অনেক রেগে যায়। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, "আমি তো জ্যোতির্ময় আঙ্কেলকে ভালো ভেবেছিলাম, কিন্তু সে ভালো মানুষের মুখোশের আড়ালে এতটা খারাপ।" এই কথা বলে রেগে তার হাতের ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে মারে। এটা দেখে ছুটি ভয় পেয়ে যায়। আর মনে মনে বলতে থাকে, "অফিসার এত রেগে গেল, আমাকে যেভাবেই হোক অফিসারের রাগটা কমাতে হবে, নয়তোবা আমার বাবার কেসের কোনো সমাধান হবে না।" এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গেই পড়ি অভির রাগ ভাঙানোর জন্য পেছন থেকে অভিকে জড়িয়ে ধরে। অভিকে হঠাৎ করে ছুটি জড়িয়ে ধরেছে, এতে অভিও অবাক হয়ে যায়। কিন্তু ছুটির এভাবে জড়িয়ে ধরাটা অভিকে মনে করিয়ে দেয় অভি ছোটবেলায় যখন রাগ করতো, পরেও এভাবে জড়িয়ে ধরে তার রাগটা ভাঙানোর চেষ্টা করতো। সঙ্গে সঙ্গে অভি ছুটির দিকে তাকিয়ে বলে ওঠে, "তুমি এটা কি করে জানলে? এমনটা তো পরি করতো।" তখন ছুটি বলে ওঠে, "জানি না আমি এমনটা কেন করলাম। আপনার রাগ দেখে হঠাৎ করে আমার সামনে কিছু ছোটবেলার মেমোরি ভেসে উঠেছিল। আর সেখানে আমার মনে হচ্ছিল ছোটবেলায় আমি কাউকে এভাবেই জড়িয়ে ধরেছিলাম তার রাগ ভাঙানোর জন্য। তাই ভাবলাম আপনাকেও জড়িয়ে ধরলে আপনার রাগটা কমে যাবে।" এই কথা শুনে অভি অবাক হয়ে যায়। আর তার মনে হতে লাগে এই ছুটি তার পরী। সঙ্গে সঙ্গেই ছুটিকে বসিয়ে বলে ওঠে, "তোমার ছোটবেলা তোমার অতীত সম্পর্কে সবটা আমাকে খুলে বলো।" তখন ছুটি বলে ওঠে, "আমি অ্যাক্সিডেন্টের পরে আশ্রমে এসেছিলাম। তখন আশ্রমের গুরুজি দেবদত্ত আমার চিকিৎসা করায়। কিন্তু আমার ছোটবেলার কোনো কিছুই মনে পড়ছিল না। আর মনে করার চেষ্টা করলে আমার মাথায় হঠাৎ করে ব্যথা উঠতো। তাই আমি সেসব মনে করার চেষ্টাও করিনি।" তখনই অভি মনে মনে বলতে থাকে, "আমার ছুটিকে যখন হারিয়ে ফেলি তখন তো তারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে কি এই মেয়েটাই ছুটি? এটার আসল জবাব দিতে পারবে আশ্রমের গুরুজি দেবদত্ত। আমাকে তার সঙ্গে দেখা করতে হবে।" তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার রাহুল ও রাহিকে আলাদা করতে জনের সাথে হাত মিলিয়েছে তিতলি, এটা জানতে পেরে যায় রাহি। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় তিতলি ডিম্পির হোস্টেলে বসে মনে মনে বলতে থাকে, "এবার দিদিভাই দেখ আমি তোর কি কি ক্ষতি করি। তোকে আমি রাহুলের কোনোভাবেই হতে দেব না। আর এর জন্য মুখ্য অস্ত্র হচ্ছে জন্দা।" সে সময় ডিম্পি তিতলিকে বলে ওঠে, "কি ভাবছিস তিতলি?" তখন তিতলিও বলে ওঠে, "দিদিভাই ও রাহুল দুজনেই আমাকে ঠকিয়েছে। এবার আমি তাদেরকে আলাদা করতে জনদার সাথে হাত মেলাবো।" এই কথা শুনে ডিম্পি চমকে ওঠে। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, "তিতলি এসব তুই কি বলছিস? তুই রাহিদির সঙ্গে এমনটা করবি? রাহি দিদি তো তোর নিজের দিদিভাই।" তিতলির সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, "কিসের দিদিভাই? রাহুল ও দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছে। তাদেরকে আমি শান্তিতে থাকতে দেবো না। আমার জায়গা আমি যেভাবে হোক কেড়ে নেব।" ডিম্পি তখন মনে মনে বলতে থাকে, "আমি রাহিদির সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না। এবার আমি তিতলির সঙ্গে থেকে রাহিদিকে সকল ঘটনা জানাবো।" এদিকে তিতলি ডিম্পির সামনে জনকে ফোন দেয় আর বলে ওঠে, "জনদা, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে অনেক কথা বলার আছে। আর এবার আমার এবং তোমার শত্রু এক।" এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে। এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, "এটা আমি যেভাবেই হোক রাহিদির কাছে পৌঁছে দেব। রাহিদিকে সাবধান করে দেব তার বোনের থেকে যেন সতর্ক থাকে।" এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গেই সেই ভিডিও রেকর্ডটা
রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, এই তিতলিকে আমি ছাড়বো না, অনেক হয়েছে, এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব। তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয়, রাহুল ও রাহি মিলে তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রাহুল এবার রুমের মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি আমি সবকিছু ভুলে তোমার সঙ্গে নতুন করে পথ চলা শুরু করতে চাই। এই কথাটা শুনে রাহি অবাক হয়ে যায়। এই পর্বে দেখা যাবে রাহুলের মা পিসি ঠাম্মির মুখের উপর বলে দেয়, না, এই বাচ্চা আমি চাই না। কথাটা শুনে পিসিমা সহ সকলে অবাক হয়ে যায়। আর পিসিমা রেগে বারবার বলতে থাকে, এ কি অলক্ষণে কথা, রাজীব তোর বউকে সামলা, তোর বউ এসব কি বলছে। তখন রাহুলের বাবা সঙ্গে সঙ্গে রাহুলের মায়ের কাছে গিয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো? রাহুলের মাও রেগে বলে ওঠে, কেন তুমি জানো না কেন এই কথা বলছি? তখন রাহুলের বাবা জোর করে রাহুলের মাকে বলে ওঠে, একদম চুপ, আর একটা কথাও বলবে না। আর পিসি ঠাম্মিকে বলে ওঠে, পিসি ঠাম্মি আমি বুঝাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে রাহুলের মাকে ঘরে নিয়ে যায়। এদিকে রাহুল সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, বাড়ির সবাই যখন চাইছে রাহির সঙ্গে সবটা আমার ঠিক হয়ে যাক, তাহলে কি আমি তিতলির সকল অতীত ভুলে নতুন করে রাহির সঙ্গে সবটা শুরু করব? এই কথাগুলো ভাবার সময় পিসি ঠাম্মি রাহুলের পাশে এসে বলে ওঠে, কিরে দাদু ভাই, আমাকে কথা দে, তোরা দুজনে আমাকে পরের বছর প্রতিশোধের মুখ দেখাবি। এই কথা শুনে রাহুল ও রাহি দুজনেই লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় রাহি ও রাহুলকে মিমো ও অনি মিলে রুমে নিয়ে যায় আর তাদেরকে বলে ওঠে, আমরা কিন্তু ফুপি ও কাকু হতে চাই খুব তাড়াতাড়ি, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। এই বলে দরজাটা লাগিয়ে দেয়। তখন রাহি ও রাহুল দুজনেই লজ্জায় পড়ে যায়। এরপর দেখা যায় রাহুল নিজের মুখেই রাহির কাছে গিয়ে বলে ওঠে, রাহি তুমি কি ভাবছো এই বিষয় নিয়ে? কথাটা শুনে রাহি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাহুলের দিকে তাকিয়ে বলে ওঠে, কোন বিষয়? রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মির বলা কথাগুলো। তখন রাহি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে।